প্যানকেক কার না পছন্দ, নরম এবং ফ্লাপি, দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না? সো আজকে আমি আপনাদের এরকমই একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সো চলুন দেখা যাক কীভাবে বানাই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তো বলাই হয়নি, আজকে আমি বাটার ছাড়া কিন্তু বাটারি এবং ক্রিমি একটা ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার এবং বাটারি ফ্লেভার ফিল করানোর জন্য আপনাদের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাবেন চলুন রেসিপি শুরু করা যাক। এইখানে আমি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম। তো একটা ডিমের জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। তো এইখানে আপনি চিনিটা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন আপনারা সেরকমই চিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের চিনি কম ভালো লাগে তারা কম চিনি দিয়েও খেতে পারেন, এটাতেও কোনো সমস্যা নেই। তো এইখানে আমি একটা ডিম দিয়ে এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছিলাম। যখন দেখবেন যে আপনার চিনিটা এরকম সাদাটে ভাব হয়ে গেছে, তখন ভাববেন যে আপনার চিনিটা গলে গেছে। তো এইখানে আমি দেখুন বাটারি এবং ভ্যানিলা ফ্লেভার দুইটার কম্বিনেশন কিভাবে করেছি। এখানে একটা টুইস্ট আছে, আপনারা এখানে কি করবেন, বাটারস্কচ ফ্লেভারের একটু ইমালশন দিয়ে দিবেন, তাহলেই আপনারা বাটারি এবং ভ্যানিলা দুইটারই স্বাদ পাবেন। তো এখানে আমি একটু লবণ দিয়েছি স্বাদ মতো এবং একটু বাটারস্কচ ফ্লেভারের ইমালশন দিয়েছি। দেন আমি এখানে একটা ডিমের জন্য 1 কাপ ময়দা নিয়েছি। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে তারপর একটু আমি 1.5 কাপ দুধ নিয়েছি। তো দুধ দিয়ে এবং এখানে আমি একটু ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো এখানে আমি বেকিং পাউডার দেওয়ার পরে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার একটা ডিমের জন্য 1 কাপ ময়দার জন্য আমার 1.5 কাপ দুধই লেগেছিল। তো এখানে আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন, দেখবেন যে যেন একদম ব্যাটারটা একদম স্মুথ হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যখন দেখবেন যে আপনার ব্যাটারটা স্মুথ হয়ে গেছে, তখন আপনি ফ্রাই প্যানে এটা কুক করতে পারবেন। তো এই যে দেখুন আমারটা স্মুথ হয়ে গেছে। দেন আমি একটা ফ্রাই প্যানে আপনি প্যানকেকের শেপ দিয়ে ভালোভাবে আমি একটু প্যানকেকগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না প্যানকেকগুলো? তো এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক একইভাবে বানিয়ে নিচ্ছিলাম। একটা করে প্রত্যেকটা প্যানকেকই আমি বানিয়ে নিয়েছি। এইভাবে প্যানকেক বানালে আপনার একটা প্যানকেকের মধ্যে আপনি 2টা ফ্লেভার পাচ্ছেন। তো তাহলে এটা কি ভালো না? তো এভাবেই আমি আমার প্যানকেকগুলো সবগুলো বানিয়ে ফেললাম। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই যে আমি ভেঙে দেখাচ্ছিলাম, দেখুন ভিতরে কতটা ফ্লাপি হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।